এখন দেখব কিভাবে আমরা টাইটেল এবং ওভারলি অপশন দিয়ে একটি ভিডিও এডিটিং প্রজেক্ট তৈরি করতে পারি। আমরা এখানে আমাদের ইমেজ ইম্পোর্ট করব টাইমলাইনে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্র্যাগকৃত যে সমস্ত ইমেজ রয়েছে সেটা আমাদের টাইমলাইনে ইম্পোর্ট হয়েছে এবং আমরা এখান থেকে ওভারলি অপশন এবং টাইটেল এখানে আমরা ইনসার্ট টাইটেল ক্লিপ অথবা এখান থেকে টাইটেল ক্লিপে যেতে পারি। ডবল ক্লিক করলে আমরা টাইটেল লিখব এবং এটিকে আমরা মুভ করে রাখতে পারবো যে কোনো স্থানে। এখানে বিভিন্ন ধরনের টাইটেল স্টাইল রয়েছে, আমরা সিলেক্ট করতে পারবো। এছাড়া এখানে আমাদের ফন্ট সাইজ, কালার, এছাড়া অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমাদের টাইপ ইফেক্ট রয়েছে, এখান থেকে আমরা টাইপ ইফেক্ট ইউজ করতে পারবো। যেহেতু আমরা এখান থেকে স্টাইল ইউজ করেছি, ওকে প্রেস করব এবং এরকম একটি আইকন আসবে। ক্লিক করার পর আমাদের টাইটেলটি ঠিক আমরা যে অপশনটি বা যে স্টাইলটি সিলেক্ট করব সেই অপশনটি আমাদের টাইমলাইন উইন্ডো অ্যাক্টিভ করবে। এখান থেকে আমরা অ্যানিমেশনটি চেঞ্জ করতে পারবো। আমরা এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইফেক্ট সিলেক্ট করব। এভাবে আমরা টাইটেল এডিট করতে পারি। এবার দেখব কিভাবে আমরা ওভারলি অপশন করতে পারি। এখানে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, তো আমরা এখানে একটি ভিডিও ড্র্যাগ করে ড্রপ করলাম। এখানে আমাদের ভিডিও 1, ভিডিও 2 টাইমলাইনের উপর ভিডিও 3 নামে নতুন একটি ভিডিও আমরা ইম্পোর্ট করছি, যার কারণে আমাদের ভিডিও 1, 2 আমরা দেখতে পারছি না। এখন আমরা দেখব কিভাবে ওভারলি অপশন দিয়ে এটিকে মাস্ক করা সম্ভব। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কালারটি সবুজ এবং এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ওভারলি অপশন যে কোনো একটি কালারকে আমরা এখান থেকে সিলেক্ট করব। কালার কি, অপাসিটি এখানে বাড়ালে কমালে আমাদের ওই একটি কালার শুধুমাত্র মাস্ক করবে, এজন্য আমরা এখানে ক্রোমা কি ইউজ করব এবং এখান থেকে আমরা কার্ভ এডিট করব। এবার প্লে দিয়ে দেখতে পারবো। ওকে, এভাবে আমরা ভিডিও এডিটিং করে আমাদের একটি টাইমলাইনে একটি কালারকে আমরা ম্যাস্কিং করতে পারি এবং
কিবোর্ড থেকে এস কি হোল্ড করে আমরা বাকি অংশ কেটে ফেলব। এছাড়াও অডিওর জন্য আমরা অডিও ফিল্টার ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্ট। এখন একটি সাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে হবে, এজন্য আমরা এখানে স্মার্ট সাউন্ডের ব্যবহারটি শিখব। এখানে অটো মিউজিক বা ইনসার্টে গিয়ে এখানে অটো মিউজিক, এখানে গেলে আমাদের ইউনিট মিডিয়া স্টুডিও প্রো 8-এর সাথে যে বিল্ট ইন স্মার্ট সাউন্ড রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন সাউন্ড এখান থেকে আমরা একটি এখান থেকে আমরা একটি মিউজিক সিলেক্ট করব এবং ফিট টু প্রজেক্ট লং, আমাদের যতটুকু টাইম লাইনে আমাদের ভিডিও আছে এটায় ক্লিক করলে চেক বক্সে ঠিক ততটুকুই চলে আসবে অটোমেটিকলি, এবং এখানে অডিও লেয়ারে বা অডিও আমাদের টাইম লাইনে আমরা ক্লিক করলে সেটি অটোমেটিকলি অ্যাডজাস্ট হবে এবং আমরা প্লে করে দেখব। এবং এটিকে আমরা সেভ করার জন্য আমরা ক্রিয়েট এ ভিডিও ফাইল আইকনে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে পারবো। এখন আমাদের ভিডিওটি সংরক্ষণ হচ্ছে হার্ড ড্রাইভে। এভাবে আমরা ভিডিও এডিটিং করে আমাদের পছন্দের টাইটেল, ইমেজ এবং ভিডিও দিয়ে আমরা ভিডিও এডিটিংয়ের কাজটি সম্পন্ন করতে পারি। ধন্যবাদ।